মুখে স্বাদ কিংবা রুচি যদি না থাকে সেই সময় এরম একটা রুই মাছের রেসিপি বানিয়ে দেখতে পারেন। ভীষণই টেস্টি হয় আর খুবই সুন্দর একটা সহজ রেসিপি। নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আমি মৌমিতা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখে নিন আজকে কিভাবে আমি এই রুই মাছের রেসিপিটা বানিয়েছি। এই বর্ষার দিনে প্রায় বাড়িতেই সবার জ্বর, সর্দি, কাশি হচ্ছে, যার জন্য মুখে অনেক সময় স্বাদ থাকছে না বা টেস্ট পাওয়া যাচ্ছে না। সেই সময় এরম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন রুই মাছের। খুবই সহজ এবং খুবই সুন্দর একটা রান্না। তার জন্যই প্রথমে আমি 6 পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছেও করতে পারেন। প্রথমেই ম্যারিনেট করছি লবণ, হলুদ আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। প্রথমেই মাছটা ম্যারিনেট করে নিতে হবে। আর শুকনো লঙ্কা দেওয়ার কারণে মাছের কিন্তু কালারটাও হবে সুন্দর আর মাছটাও হবে একটু বেশিই টেস্টি। তাই লবণ, হলুদ, শুকনো লঙ্কা আর সঙ্গে একটু সর্ষের তেল অ্যাড করছি। অল্প একটু হাতের মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একটু সময় ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, যাতে করে মাছের মধ্যে লবণ, হলুদ আর এই লঙ্কার গুঁড়োটা বেশ সুন্দরভাবে যায়। সেই পর্যন্ত একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট কিন্তু রেস্টে রেখে দিতে হবে। এখানে বলে রাখি, যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছেই সর্বপ্রথম পৌঁছে যাবে। দেখুন মাছগুলোকে বেশ সুন্দর করেই কিন্তু এইভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এই মাছটা কিন্তু খেতে দারুণই সুন্দর হয় আর টেস্টফুল হয়। যখনই সর্দি, কাশি, জ্বরের সময় মুখে কোনো টেস্ট থাকে না, এরমভাবে মাছটা রান্না করতে পারেন। রুই মাছের তেল ঝাল। এই রুই মাছের তেল ঝালটা কিন্তু গরম গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে। দেখুন মাছগুলো আমার পুরোটাই ম্যারিনেট করা হয়ে গেছে। এবারেই আমি এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এবারে এদিকে আমি গ্যাসের মধ্যে গ্যাসটা জ্বালিয়ে তার উপরেই বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান। ভালো করে যখনই প্যানটা গরম হয়ে যাবে, এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সর্ষের তেলটা দিয়ে দেবেন। তেলটা বেশ ভালো করে গরম হলে মাছগুলো একে একে আমি সব দিয়ে দিচ্ছি। এই মাছের রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে, তাই মাছে একটু বেশি তেলটা দেবেন, তাহলেই এই তেল ঝালটা খেতে কিন্তু অপূর্ব হবে। দিয়েই মাছগুলো দেখুন একটা পিঠ ভাজার জন্য একটু সময় দিয়ে নিয়েছি। একটা দিক হয়ে গেছে, এবারে আমি এটা উল্টে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু একটা পিঠ হয়ে গেছে মাছের। এবারে আমি সব মাছগুলো দেখুন উল্টে দিলাম। মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে, লাল লাল করে, বেশ মুচমুচে হবে সেরকমভাবেই মাছগুলো ভেজে নিতে হবে। একটা মাছ বাকি ছিল, ওটাও আমি এর মধ্যে দিয়েই দেখুন ভেজে নিচ্ছি। এটা ভাজা হতে থাক। এদিকে একটা মশলা বানাচ্ছি। তার জন্য 2 চা চামচ টক দই নিয়েছি। তার সাথেই অ্যাড করছি জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরে বাটারও ব্যবহার করতে পারেন। জিরে গুঁড়োটা তবে একটু বেশি ব্যবহার করবেন। আমি এখানে 1 চা চামচ আর 1/2 চা চামচ দিলাম। আর দিলাম ধনে গুঁড়ো 1 চা চামচ আর হলুদের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। দিয়েই বেশ ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর দইটা যখনই নেবেন, জল ঝরানো টক দই নেবেন, তাহলে কিন্তু ভীষণই টেস্টি হবে। দেখুন সব গুঁড়ো মশলাটা দিয়ে টক দইটাকে প্রথমেই ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। টক দইয়ের সাথে মশলাটা সুন্দরভাবেই ফেটানো হয়ে গেছে। এবারে আমি এটা সরিয়ে রাখবো। এদিকে দেখুন মাছগুলো কিন্তু আমার বেশ সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। আবারও উল্টে দিচ্ছি। দেখুন সুন্দরভাবেই মাছগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না,
এবারেই তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে মাছগুলো আমার ভাজা হয়েছে। এরকমভাবেই কিন্তু মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবারেই দেখুন কতটা সুন্দর করে মাছগুলো আমার ভাজা হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু মাছগুলো ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই অ্যাড করছি আমি কালো জিরে 1 চা চামচ মতো। কালো জিরেটা এখানে একটু বেশি দেবেন, কালো জিরের গন্ধটাই কিন্তু দারুণ সুন্দর লাগবে। তার সাথেই অ্যাড করলাম আদা আর রসুনের পেস্ট। এখানে আদা 2 ইঞ্চি আর 6 কোয়া মতো রসুন বেটে নিয়েছি। দিয়ে দিলাম একটা ওপর থেকে টমেটো, আর দেব অল্প একটুখানি লবণ, যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবেই খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কষানো হয়ে যায়। দিয়েই বেশ টমেটো আর আদাটা যত সময় পর্যন্ত সুন্দর করে না ভাজা হচ্ছে সেই পর্যন্ত রান্না করতে হবে। দেখুন এইরকম পর্যায়ে আসা না পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। এবারে অ্যাড করছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। রান্নাটা কিন্তু বেশ ঝাল ঝাল হবে, সেরমভাবেই রান্নার লঙ্কার ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 চা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়েই বেশ ভালো করে কষিয়ে নিলাম, তবে খুব বেশি সময় কষাবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে। এবারে আগে থেকে বানিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়েই বেশ ভালো করে আবারও কষিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত টক দই থেকে তেল না ছাড়তে শুরু করেছে। দেখুন টক দই থেকে কিন্তু সুন্দরভাবে জলটা শুকনো হয়ে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যন্ত কিন্তু মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে অ্যাড করব জল। এখানে আমি 6 পিস মাছের জন্য 350 মতো জল ব্যবহার করলাম। 300 থেকে 350 ml জল অ্যাড করলাম। দিয়েই বেশ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপরেই এখানে আমি সুন্দর গন্ধ হবে তার জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি কিন্তু ঝালের জন্য শুকনো লঙ্কার ব্যবহার করেছি, কাঁচা লঙ্কাটা দেখে দিতে হবে। তারপরেই যখনই এরকম বেশ খুব সুন্দর করে ঝোলটা ফুটে উঠবে, তার মধ্যেই অ্যাড করলাম ভেজে রাখা মাছগুলো। এই ভেজে রাখা মাছ পুরোটা দিয়ে কিছুটা সময় ঢেকে রান্না করতে হবে, মিনিট 5 মতো মিডিয়াম ফ্লেমে। তবে খুব লো ফ্লেমে দেবেন না, তাহলে ঝোলটা খুব বেশি থেকে যাবে। তাই 5 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিতে হবে ঢেকে। দেখুন 5 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরেই কতটা সুন্দর হয়েছে দেখতে। এইরকমভাবে মাছের তেল ঝালটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিন, টেস্টিও হয়, অপূর্ব খেতে হয়। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখুন কতটা সুন্দর হয়েছিল, দেখেই বুঝতে পারছেন যে মাছের কালারটা কতটা ভালো হয়েছে। এই একই রকমভাবে যদি মাছটা আপনারা রান্না করেন, টেস্ট কিন্তু একেবারেই দুর্দান্ত হবে। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এইরকম একটা মাছের তেল ঝাল। এই রুই মাছ কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দেবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।